আজ থেকে প্রায় ৫০০ বছর আগের কথা। হুগলি চুঁচুড়া তখন ছিল বন জঙ্গলে ঘেরা এক গ্রাম। সেই গ্রামেরই দক্ষিণ পূর্ব কোণে ভাগীরথীর কোলে ছিল এক মহা শ্মশান। এই শ্মশানেরই আশেপাশে বসবাস করতেন শিবভক্ত ব্রাহ্মণ দিগম্বর হালদার। কথিত আছে ষণ্ডেশ্বর অর্থাৎ শিব ঠাকুর স্বয়ং দিগম্বরবাবুকে স্বপ্নাদেশ দেন যে আমি শ্মশান সংলগ্ন ভাগীরথীর জলে নিমজ্জিত আছি। আগামী রথযাত্রার পরদিবস শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে তেওর অর্থাৎ জেলে সম্প্রদায়ভুক্ত নীলমণি জেলের দ্বারা ভাগীরথীতে জাল ফেলিয়া আমার মূর্তি শৈব দিগম্বরবাবু এই স্বপ্নাদেশ অক্ষরে অক্ষরে পালন করলেন। উদ্ধার হলো ষণ্ডেশ্বর শিবলিঙ্গ, ভৈরব বিগ্রহ নামে খ্যাত 7টি শিলা, একটি ত্রিশূল এবং পূজা পদ্ধতির বিবরণ সহ একটি তামার পাত। ষণ্ডেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হলো ভাগীরথীর তীরে শ্মশানের মাঝখানে। সেখানেই দিগম্বর হালদার, নীলমণি তেওর নামে একজন জেলে, একজন কামার, একজন রুইদাস মিলে নিত্য পূজা শুরু করলেন এবং প্রতিষ্ঠা পেলেন আমাদের ষণ্ডেশ্বর জিউ। আর আজ আমি ঠিক হুগলি চুঁচুড়ার এই ষণ্ডেশ্বর তলাতেই রয়েছি এবং এইখানকারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর গত দুটো ভিডিওতে আমি তোমাদের এত ভালোবাসা পেয়েছি তা বলে বোঝানো অসম্ভব। তো সবাইকে তোমাদের আবারও অনেক 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 ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ঈশ্বরতলার এখন যে মন্দিরটি আমরা দেখতে পাই এটি প্রথমে কিন্তু একটি মাটির একচালা ঘর ছিল। মন্দিরের এখনকার পরিবেশ তোমাদের সাথে একটু শেয়ার করি, আর তার সাথে গল্প তো আছেই। তো মন্দিরের আশেপাশের চত্বরটা তোমরা ভিডিওতে যেমনটা দেখবে ঠিক সেরকমই। সামনেই গাজন, প্রত্যেকটি অনুষ্ঠান এখানে কিন্তু খুব ধুমধাম করে পালিত হয় আমাদের ভোলে বাবার। আর এই জায়গাটা চুঁচুড়া হুগলির কিন্তু খুবই একটা জনপ্রিয় জায়গা। তো চলো আবার আমাদের গল্পে ফেরা যাক। অনেক বছর পর মাটির একচালা ঘরটিকে একটি পাকা ঘরে রূপান্তরিত করেন জনৈক সিদ্ধেশ্বর রায়চৌধুরী। কথিত আছে কালে কালে গৌরীকান্ত মহাশয় রায়চৌধুরী এই মন্দিরটি সংস্কার করেন এবং মন্দিরটি বর্তমানে এই রকম অবস্থায় রয়েছে। আমাদের ষণ্ডেশ্বর জিউর প্রধান উৎসব হলো গাজন উৎসব। প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে ঠিক চৈত্র মাসে প্রায় 11 দিন ব্যাপী গাজনের উৎসব এখানে সাড়ম্বরে পালিত হচ্ছে। জাতি ধর্ম নির্বিশেষে মানুষেরা এসে এই মন্দিরে ভিড় করেন। দিগম্বর হালদারের উদ্ধার করা তামার ফলকটি থেকে জানা যায় যে পূর্বে ষণ্ডেশ্বর ছিলেন উড়িষ্যার বা মগধের পিপ্পিলি নগরের রাজবংশের গৃহদেবতা। এটা নিয়ে একটা মতান্তর রয়েছে। তামার ফলকে বর্ণিত পূজা পদ্ধতি অনুযায়ী পিপ্পিলি রাজবংশের রাজা মুলি এবং দ্বারপালক হনুমন্ত, ভাণ্ডারী, নীলপাত্র, মদন ও ভবতী নামের আরও 6 জন পরম শিবভক্তদের প্রতিরূপী 7 জন সন্ন্যাসী আজও চুঁচুড়ার ষণ্ডেশ্বরের গাজনের এই ক্রিয়া অনুষ্ঠানে সমাধা করেন। জানা যায় দিগম্বর বিশ্বাসের উদ্ধার করা তামার ফলকটাতে যে মন্ত্র লেখা ছিল সেই মন্ত্র উচ্চারণ করেই আজও ষণ্ডেশ্বর জিউর এই গাজন উৎসবের পূজা হয়ে থাকে। চুঁচুড়াবাসী হিসেবে বা হুগলি জেলার চুঁচুড়ায় ষণ্ডেশ্বর মন্দির কিন্তু ভীষণই জনপ্রিয় একটি জায়গা। ভোলে বাবার যে কোনো পুজোর দিনেই কিন্তু এই মন্দিরে শয়ে শয়ে মানুষ ভিড় করেন। জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসেন এবং এখানে শুধু ভগবান ষণ্ডেশ্বর ছাড়াও কিন্তু এখানে আরও অনেক মন্দির গড়ে উঠেছে। সাথে মা গঙ্গা তো রয়েছেনই
এই মন্দির কিন্তু আমাদের কাছে ভীষণই একটা গর্বের জায়গা। তো চলো তোমাদের এখন আমাদের এই ষণ্ঢেশ্বর জিউর আমরা দর্শন করাই। আর এটি হলো বাবা ভৈরবনাথের মন্দির। মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্নভাবে প্রমাণ পাওয়া গেছে আমাদের ভগবান ষণ্ঢেশ্বর জিউর মাহাত্ম্যের কথা। কথিত আছে 1803 খ্রিস্টাব্দে আমাদের চুঁচুড়ার ওলন্দাজ গভর্নর J.N. বার্চ সাহেব গাজনের দিন সন্ন্যাসীদের ঝাঁপের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। স্থানীয় লোকেদের প্রচুর প্রতিবাদ করার পরেও গাজনে অংশগ্রহণকারী সন্ন্যাসীরা ভগবানের মাহাত্ম্য প্রমাণ করার জন্য উঁচু মঞ্চের ওপর থেকে ধারালো বাণের ওপরে ঝাঁপ দেন, কিন্তু সন্ন্যাসীদের আহত হওয়ার বদলে বাণ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এই ঘটনার পরই বার্চ সাহেব ওই নিষেধাজ্ঞা তুলে নেন। তারপর থেকে গাজনের উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে এবং বার্চ সাহেব একটি পিতলের ঢাক ও একটি অষ্টধাতুর পঞ্চমুখ এই মন্দিরে দান করেছিলেন। আজও গাজনের উৎসবে প্রতি বছর এই ঢাকটি প্রধান বাদ্য হিসেবে স্থান পায় এবং সেটি বাজানো হয়ে থাকে। সামনেই আসছে গাজনের উৎসব, আর আমার খুব ইচ্ছে আছে আমি গাজনের দিন আমি ষণ্ঢেশ্বর তলায় যাব আর সেখানকার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের যদি এই ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখানে কিন্তু শুধু বিভিন্ন মন্দির গড়ে উঠেছে, শুধু ষণ্ঢেশ্বরজি ছাড়াও কিন্তু একাজিউ ছাড়াও কিন্তু এখানে অনেক মন্দির রয়েছে, যেমন বঙ্কুবিহারীর মন্দির, রাধা গোবিন্দের মন্দির, বজরংবলী, সিদ্ধেশ্বরী মা, বিপত্তারিণী মা। এখানে সব যে কোনো অনুষ্ঠানে এসে তোমরা পুজো দিতে পারো আর খুব শান্তিভাবে মনে এখানে পুজো দেওয়া যায়। তবে হ্যাঁ, প্রচণ্ড ভিড় যখন হয়ে যায় তখন একটু অন্যরকম লাগে, কিন্তু এখানে পুজো দেওয়ার কিন্তু শান্তিই আলাদা। আর সত্যি কথা, চুঁচুড়াবাসী হিসেবে আমাদের কিন্তু এই জায়গাটা গর্বের জায়গা। ইতিহাস ঘাটলে আরও অনেক কিছু জানা যাবে, আমি হয়তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট আমি যতটাও জেনেছি আমিও অবশ্যই কিছুটা লোকাল এরিয়া থেকে জানতে পেরেছি আর কিছুটা গুগলের সাহায্যে আমি জানতে পেরেছি। তো তোমাদেরকে আমি একটাই বলবো যে তোমরা একবার এখানে এসো, এলে তোমাদের ভীষণ ভালো লাগবে। তার সাথে সাথে তোমরা গঙ্গার তীরে বসে একটা সন্ধে কিন্তু কাটিয়ে নিতেই পারো। ভীষণ ভালো একটা জায়গা, যে কোনো পুজোর দিন যে কোনো এখানে অবশ্য হ্যাঁ তোমাদের ভোগের বলে দিই, এখানে কিন্তু ভোগের টাইম রয়েছে। আমি অন্য কোনো ভিডিওতে সব আরও ডিটেলে বলার চেষ্টা করব। এবার তোমাদের বলে দিই তোমরা কিভাবে এই ষণ্ঢেশ্বর তলায় এসে পৌঁছবে। চুঁচুড়া স্টেশন থেকে যে কোনো টোটো অটো ধরলে তোমরা পৌঁছে যাবে ঘড়ির মোড়। ঘড়ির মোড় থেকে আবারও একটা টোটো করলে তোমরা বলবে ষণ্ঢেশ্বর তলা, তো সেখানে তোমাদের নিয়ে চলে যাবে গঙ্গার তীরের এই ষণ্ঢেশ্বর তলায়। আর চুঁচুড়া স্টেশন যারা ভাবছো কিভাবে আসবে তাদের বলে দিই, চন্দননগর, হাওড়া থেকে চন্দননগরের দিকে, চন্দননগরের পরের স্টেশনই চুঁচুড়া স্টেশন। তো যে কোনো হাওড়া থেকে যে কোনো তোমরা আপের ট্রেনে উঠলেই পৌঁছে যাবে চুঁচুড়া স্টেশন। আর যারা বর্ধমানের দিক থেকে আসবে তারা কিন্তু ডাউনের দিকে পাবে চুঁচুড়া স্টেশন। বর্ধমানের দিক থেকে যারা আসবে তারা কিন্তু ব্যান্ডেলের পরে হুগলি এবং হুগলির পরেই চুঁচুড়া স্টেশনটি পাবে। এবং চুঁচুড়া স্টেশন থেকে তোমরা ঘড়ির মোড়ের জন্য যে কোনো অটো বা টোটোয় চলে আসতে পারবে। সেক্ষেত্রে ভাড়া নেবে মাত্র 10 থেকে 20 টাকা, এর বেশি নেয় না। আর ঘড়ির মোড় থেকে কিন্তু ষণ্ঢেশ্বরতলা যাওয়ার জন্য তোমাদের আর একটা টোটো করে নিতে হবে, কারণ একটু গলি দিয়ে যেতে হয়। তো যারা একেবারেই চিনতে পারবে না সেক্ষেত্রে আমার মনে হয় টোটো করে নেওয়াটাই বেটার। আর এই ষণ্ঢেশ্বর তলায় কিন্তু দেখো প্রচুর টোটো আসছে, তার কারণ এখানে ম্যাক্সিমাম লোক টোটো করেই আসে। গঙ্গার তীরেই এই মন্দির রয়েছে, সেটা আমি পুরো ভিডিওতে বলেই দিয়েছি। তো বাকি যা তোমাদের জিজ্ঞাসা আছে আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই আমি তোমাদেরকে
যতটা জানি হেল্প করে দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।